আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আমার ভিডিও টপিকসটা হচ্ছে যে আপনি ফেসবুক ওয়েট লিস্টে থাকার কতদিন পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো পাবেন কথাটা আমি মোটেও বলবো না, কারণ আমি এতটুকু বলার আমার যোগ্যতা এবং ক্ষমতা আছে যে আপনি ওয়েট লিস্টে থাকাকালীন কতদিন পরে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। মানে পেতে পারেন এবং পাবেন, জিনিস দুটো কিন্তু আলাদা জিনিস, বুঝতে হবে। পাবেন মানে বাধ্যতামূলক, এবং পেতে পারেন মানে মানে সন্দেহ আছে, এই টাইপের কিছু আপনাকে বুঝতে হবে। তো আমি আমার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা থেকেই কথা বলবো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে কোনো কথা বলবো না, কোনো মোবাইল স্ক্রিন শো করাবো না যে ভাই দেখেন আপনি এই সেটিংসটা অন করুন, ওই সেটিংসটা অন করুন, আপনি ওয়েট লিস্টে থাকার কয়েকদিন পরেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এরকম কোনো শর্ত আমার মধ্যে নেই, মানে আমার অভিজ্ঞতাই নেই। তো আমি ফার্স্ট অফ অল একটা কথাই বলবো যে কোনো এখন পর্যন্ত কোনো সেটিংস নাই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এনে দেবে। এরকম কোনো ওয়ে নেই যে আপনার ওই ওয়ে অনুযায়ী কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ওয়েট লিস্টে থাকাকালীন। এরকম কোনো সেটিংস নাই, কোনো উপায়ও নাই। তো একটাই উপায় আছে, নিজের ধৈর্য শক্তি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাটুকু বলতেছি যে ধৈর্যের উপর কোনো কিছু নির্ভর করে না ফেসবুকে সাকসেস হওয়া, ঠিক আছে? ফেসবুকের কোনো লিফট নেই যে আপনি লিফটের উপর ছেড়ে বোতাম চাপ দিবেন আপনাকে উপরে নিয়ে যাবে, ঠিক আছে? আপনাকে সিঁড়ি বেয়ে বেয়ে ফেসবুকে উপরে উঠতে হবে। একেবারে লিফটের মতো আপনি 30 সেকেন্ডে আপনি উপরে উঠতে পারবেন না ভাইয়া। ফেসবুকে এরকম কোনো সিস্টেম নেই। তো ফেসবুকে লং টাইম সময় নিয়ে আসতে হবে। যদি কেউ মনে করেন যে আমি শর্টকাটে ফেসবুকে সাকসেস হব, তাইলে সে ভুল ভাবতেছেন। ফেসবুকে কোনো দিন শর্টকাটে কিছু হয় না। ফেসবুকে সফল হতে গেলে আপনাকে লং টাইম সময় নিয়ে আসতে হবে। যদি আপনি শর্টকাটে ফেসবুকে সাকসেস হতে চান, তাইলে ভাই আপনি ফেসবুকে জার্নিটা ছেড়ে দেন, কারণ ফেসবুকে আপনার পক্ষে সম্ভব হবে না। হয়তো কিছুদিন পর আপনি নিজের থেকেই চলে যাবেন ফেসবুক থেকে, কিন্তু আপনার দেখা যাবে পরবর্তীতে আফসোস করবেন যে আমি আগে একটা ব্যবসা করছিলাম, আমি আগে একটা জব করছিলাম, সব কিছু বাদ দিয়ে আমি ফেসবুকে চলে আসছি, এখন আবার ফেসবুক থেকে চলে যেতে হচ্ছে। তো আপনি হয়তো আফসোস করবেন, অতএব আপনি অগ্রিম চলে যান ফেসবুক থেকে। যদি আপনি ফেসবুককে লং টাইম সময় দিতে পারেন তাহলে ফেসবুকে কন্টিনিউ থাকেন। যদি শর্টকাটে ফেসবুকে হতে চান তাহলে আপনি চলে যান ফেসবুক থেকে। তো আমি প্রাথমিকভাবে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি ফেসবুক ওয়েট লিস্টে থাকাকালীন কতদিন পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এই কথাটুকু অনেকেই আমার রিসেন্ট ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্টস করছেন আর কি। সে কারণেই মূলত আজকের ভিডিওটা আমার আপনাদের মাঝে তুলে ধরা। তো আমি যেটা বলবো, আমি কারো কাছ থেকে এই কথাটা নেই যে ভাই আমি ফেসবুকের সাথে কথা বলছি, মিটার সাথে কথা বলছি, অমুক বড় ইউটিউবারের সাথে কথা বলছি, কথা বলার পর আমি তোমাদেরকে এই সিউরিটিটা দিচ্ছি, এরকম কোনো কথা নেই আমার মধ্যে। আমি শুধু আমার রিয়েল বাস্তব অভিজ্ঞতা থেকেই দুটো লাইন বলবো। আপনাদের হয়তো ভালো লাগতেও পারে, না লাগতে পারে। তো এখন কথা হচ্ছে ফেসবুক ওয়েট লিস্টে আপনাদের কেন রাখছে জানেন? কারণ ফেসবুক কোনো না কোনো আপডেট আপনাকে দিচ্ছে যাতে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারেন। যদি ফেসবুক আপনাকে বলতো আপনাকে 1 লাখ ফলোয়ার লাগবে, 1 লাখ মিনিট লাগবে লাস্ট 3 মাসের মধ্যে, তাহলে আপনি করতেন কি? আপনার ভিউজ সংখ্যা হয় 1000 2000, আপনি প্রাথমিকভাবেই কিন্তু মনে করতেন আমি জীবনেই 1 লাখ ফলোয়ার গেইন করতে পারবো না, জীবনে 1 লাখ মিনিট ওয়াচ টাইম গেইন করতে পারবো না 3 মাসের মধ্যে, অতএব ফেসবুকে আমার দ্বারা সম্ভব না, আমি ফেসবুক থেকে চলে যাচ্ছি। কারণ তোমার পেজ বা ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে একটা ভিডিও যদি তুমি আপলোড করো সর্বোচ্চ 5K, সর্বোচ্চ 10K এরকম ভিউজ আসে। তো এরকম ভিউজ দিয়ে কোনো দিন 1 লাখ ফলোয়ার গেইন করা সম্ভব না, 1 লাখ মিনিট ওয়াচ টাইম গেইন করা সম্ভব না। তুমি মানে তোমার সিচুয়েশনটা কোন জায়গায় গেতো যে দূর এসব হবে না ফেসবুকে আমার দ্বারা, এই মিনিট এবং ওয়াচ টাইম বা ফলোয়ার গেইন করা আমার পক্ষে সম্ভব না, তো আমি এই ফেসবুক থেকে চলে যাই। হয়তো তুমি এরকমটা করতে, সেই দিকটুকু ফেসবুক বিবেচনা করে এমন একটা সিস্টেমে তোমাদেরকে ফেলাই দিছে যাতে যত ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন সেও যেন আগ্রহ পায়, সেও যেন ফেসবুকটাকে ধরে থাকে, সে যেন ফেসবুক ছেড়ে চলে না যায়, সেরকম খেলাই খেলছে ফেসবুক তোমাদের সাথে, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না। বুঝছো? ফেসবুক তোমাকে ওয়েট লিস্টে রাখছে যাতে তুমি মনে করো যে ফেসবুক তো আমাকে ওয়েটিংয়ে রাখছে, হয়তো আমাকে 2-1 দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন দেবে, এমনটা কিন্তু না ভাই। ফেসবুক যে কেন দিচ্ছে বা কী কারণে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত কেউ জানে না। তবে একটা সন্দেহ আছে, মানে প্রায় 60% ওই বিষয়টাতে আমি সাকসেস পাইছি, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। যার মানে আমার আশেপাশে যে শুভাকাঙ্ক্ষীরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছে, তাদের ওই সেট আপটা কিন্তু আমিই করে দিয়েছি। আমি তাদের ফেসবুক প্রোফাইল বা পেজটা ঘুরে দেখছি যে তাদের এঙ্গেজমেন্ট সর্বোচ্চ হাই। তার মানে কি, যে এঙ্গেজমেন্টের উপর নির্ভর করেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে।
এরকম কিন্তু কোনো সেটিংস নাই যে সেটিংসটা অন করলেই তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবা। কিন্তু আমি আমার রিয়েল অথেন্টিক বাস্তব অভিজ্ঞতা থেকে যে যতটুকু বুঝলাম যে এঙ্গেজমেন্টের উপর নির্ভর করেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।